সরকার পতনের পর থেকে নিরাপত্তাহীনতায় বন্ধ রয়েছে চাঁদপুর সেতুর টোল আদায়। টোল নেওয়া বন্ধ থাকলেও উপকৃত হচ্ছে না সাধারণ মানুষ। যানবাহনে নেওয়া হচ্ছে আগের ভাড়াই। সম্প্রতি টোল ঘরটি গুড়িয়ে দেওয়া হয়, এতে বিপাকে পড়েছে ইজারাদার প্রতিষ্ঠানটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে ডাকাতিয়া নদীর উপর 18 কোটি 12 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উদ্বোধন করা হয় 2005 সালে। বাস, ট্রাক সহ প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল এই পথে। সেতু পারাপারের জন্য যানবাহন প্রতি 10 থেকে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত টোল আদায় করা হয়। নির্মাণ খরচের দ্বিগুণেরও বেশি অর্থ উঠে আসায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছেন। সরকার পতনের পর সম্প্রতি টোল ঘরটি গুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে বন্ধ রয়েছে সেতুর টোল আদায়। তবে যানবাহনে আগের ভাড়াই দিতে হচ্ছে যাত্রীদের। টোলটা বন্ধ আর পৌরসভা টোল বন্ধ, কিন্তু আমার যে ড্রাইভারগুলো ছিল ড্রাইভারগুলো সে আগের বারটাই নিচ্ছে। মোবাইলের যাবো, মোবাইলের আগে 20 টাকা দিতাম, এখন 20 টাকায় নিবি মনে হয়। 20 টাকায় নিবি, কম তো নিবে না। কম নিচ্ছে। টোল তো দিতে হয় না, কেন কম নিবেন না? টোলের তো হিসাবে আলাদা, কিন্তু তো ইয়ার তো নাই। উনি বাগা বাজার উঠে বাগা দিতে উঠে 20 টাকাই দেবে। টোল দিতে হয় না, আগে তো টোল দিতেন, এখন কি ভাড়া কম নেন? আগের মতোই নেই। আমাকে দৈনিক 1000 টাকা দিতে হতো, আপ ডাউন 200 টাকা করে। এখন কোনো টাকাই দেওয়া লাগে না। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে 2024-এর 1 জুলাই থেকে 27 সাল পর্যন্ত 3 বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব পায় মেসার্স MI ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান। ইজারা বাবদ সরকারি কোষাগারে 4.25 কোটি টাকা জমা দিলেও টোল আদায় না করতে পারায় বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কিছু দুষ্কৃতীরা আমাদের টোলঘরটা জ্বালাই দেওয়ার পরে এখন আমরা আর কালেকশন করতে পারতেছি না। এতে করে আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি। প্রতিদিন আমাদের যে 1,10,12 হাজার টাকা কালেকশন হওয়ার কথা, আমরা ওই ঘাটের কাছে যাইতেই পারি না। আকুল আবেদন সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে হিসাবটা যেন বুঝিয়ে পাই এবং আমরা যেই কদিন কালেকশন করতে পারি নাই এই কদিন যেন পরবর্তীতে আমাদের সাথে সমন্বয় করে দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা যায় 2015 সালের নীতিমালায় বলা হয়েছে 200 মিটারের অধিক দৈর্ঘ্যের সেতুর টোল আদায় অব্যাহত থাকবে। সেই কারণে 248 মিটার দৈর্ঘ্যের চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধ করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সেতুটির টোল আদায়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।